নাম হচ্ছে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নম্বর 1। এই কেন্দ্রের যারা আমাদের এজেন্ট ছিলেন সকালবেলায় তাদেরকে স্বাক্ষর নিয়ে নেওয়া হয়েছে রেজাল্ট শিটে, এবং দেখবেন এখানে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরের জায়গাটা ফাঁকা ফাঁকা তো থাকবেই। সকালবেলা তো আর ভোটও শেষ হয় নাই, গণনাও হয় নাই, স্বাক্ষর করবেন কিন্তু এরপরে এখন ইচ্ছা মতো ভোটের সংখ্যা বসায় দিতে পারবেন, বলবে আপনাদের এজেন্ট তো স্বাক্ষর আছে। এটা একটা গুরুতর অভিযোগ। এরপরে জাল ভোট দিয়ে সিল মারা হচ্ছে এবং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। অন্তত 12টা পর্যন্ত আমি শেরপুরে নির্বাচনী এলাকা আমাদের, সেখানে 3 আর 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা ভোট কেন্দ্র যেখান থেকে জোর করে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে সিল মেরে। কেন্দ্রগুলোর নাম আমি আপনাদেরকে বলতে পারি, আমার কাছে তার ফটোকপিও আছে, প্রয়োজন আপনি নিতে পারবেন। কিন্তু সেই জাল ভোট ঠেকানোর জন্য আমাদের ইসলামিয়া কামিল মাদ্রাসা যে ভোট কেন্দ্র, সেখানে শ্রীবর্দী পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ দুলাল এবং পৌর আহ্বায়ক অপুর নেতৃত্বে সেই কেন্দ্রে ঢুকে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। এটার প্রতিবাদ করতে গিয়েছে জামাত ইসলামের ওই উপজেলা জামাত ইসলামের যুব কমিটির সভাপতি আমির হামজা। তার উপরে চড়া হয়েছে, মারপিট করেছে, রক্তাক্ত হয়েছে। সে নিজেও মিডিয়ার সামনে বক্তব্য রেখেছে, আপনারা ভাইরাল দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এই বের করে দেওয়া জাল ভোট এইসব কিছু এখন অনেক ভাইরাল হয়েছে। আর আগে তো আমি বললাম যেটা সকালবেলাতেই রেজাল্ট শিটে সই করে নিয়েছে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা বগুড়া 6 নির্বাচনী এলাকা কেন্দ্র নম্বর 1, এখান থেকে নিয়েছে।